তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণার শেষ সময়ে বাড়ছে উত্তেজনা। বরিশালের গৌরনদী ও নরসিংদীর শিবপুরে প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। যদিও নির্বাচনী সংশ্লিষ্টরা বলছেন প্রার্থীরা আচরণবিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ঘনিয়ে এসেছে ভোটের সময়, তাই নরসিংদীর শিবপুর উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছেন সংসদ সদস্য সিরাজুল ইসলামের স্ত্রী ফেরদৌস ইসলাম। প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আরও 3 জন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তুলেছেন পাল্টাপাল্টি নানা অভিযোগ। এমপি সাহেব প্রকাশ্যেই বিভিন্ন মিটিং মিছিল, বিভিন্ন মসজিদে অনুদান বিভিন্নভাবে এখনো ঘোষণা করছেন, যেটা নির্বাচন আচরণ পরিপন্থী। মানে টাকা দিবে, ভোট নেবে, এটাই ওনাদের মূল রাজনীতি। সুতরাং এখন টাকাটাই তাদের কাছে মুখ্য। এটা হলো সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত ধারণা। কারণ তারা যে মিটিং করছে হয়তো অসহায় মানুষদের হয়তো একটু ভাড়াটা দিয়ে দিচ্ছে, এটা হতে পারে, কিন্তু টাকা ছাড়া আমাদের কিন্তু অনেক জনপ্রিয়। প্রার্থীদের আচরণবিধির বিষয়টি তদারকি চলছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারা থাকবে সর্বাত্মক প্রচার প্রচারণার জন্য, যারা তারা প্রচার প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালন করে তারটা আমরা ক্লোজলি মনিটরিং করব, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রচারণার শেষ সময়ে উত্তেজনা বাড়ছে বরিশালের গৌরনদীতে। ঘটেছে হামলা মামলার ঘটনা। প্রার্থী হয়েছেন 3 জন। এর মধ্যে পৌর মেয়র পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোটযুদ্ধে হারিসুর রহমান। হারিস বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কিভাবে কাপ্রিস মাকড়ায় ভোট দিয়ে এই নদীবাসীকে মুক্ত করবে, সেটাই ইনশাল্লাহ আপনারা 29 তারিখ দেখতে পাবেন। আমরা 3 প্রার্থী যেহেতু এই জন্য আমরা শতভাগ আশাবাদী এবার নির্বাচনে জনগণ আমাদের পক্ষে রায় দেবে। তারা পরাজয় জেনে আমার নিশ্চিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একত্রিত হয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গৌরনদীতে মোট ভোটার 1,74,969 জন। পুলিশ বলছে ভোট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। আচরণবিধি নিয়ে কথা ছিল, আমরা সেই আচরণবিধির পরিপন্থী যারা ব্যবস্থা করেছেন তাদেরকে ডাকা হয়েছে, তারা মুস্তেকা দিয়েছেন এবং মামলা হয়েছে। তৃতীয় ধাপে 29 মে ভোট হবে বরিশালের আগলঝাড়া উপজেলাতেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।